নবনির্বাচিত গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাজল রায়ের বিরুদ্ধে একাধিক অপরাধ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে গোঘাটের বিভিন্ন এলাকায় পোস্টার এবং হ্যান্ডবিল ১ নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত হলেও কে বা কারা এই ধরনের প্রচার চালাচ্ছে সেই বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। সূত্রের খবর, তৃণমূলেরই এক অংশ এই পোস্টার ছড়াচ্ছে বলে অভিযোগ। যদিও নবনির্বাচিত ব্লক সভাপতির দাবি বিরোধীদের এই চক্রান্ত। বিরোধীরাও এই ঘটনাকে নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি। দেখুন কে কি বলছে এই বিষয় নিয়ে। আপনার নাম দিয়ে এবং আপনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার এবং কি বলবেন? দেখুন, বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোঘাটে অবস্থান করছে, বিজেপি বা সিপিএম, তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে। বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন, যারা ছিলেন, হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে। তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে। এটাই বলবো আপনাদেরকে। অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা বলবো। সেখানে তো উল্লেখ করা হয়েছে আপনার স্ত্রী পঞ্চায়েতের প্রধান ছিলেন, দুর্নীতি করেছে পঞ্চায়েতে। দুর্নীতি করেছে আপনি আমাকে বললেন, দুর্নীতি করেছে কাজল রায়। দুর্নীতির প্রমাণটা তো করাতে হবে, তার জন্য তো আইন আছে, আদালত আছে। আইনে যাক, আদালতে যাক। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আইনে বিশ্বাস করি। আমরা মানুষের মিথ্যা প্ররোচনায় আমরা পা দিই না, মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না। সদ্য আপনি নতুন ব্লক সভাপতি পদে আপনাকে নিয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে না যে গোষ্ঠীদ্বন্দ্বের না, গোষ্ঠীদ্বন্দ্ব না। আমাদের এই যে আপনারা দেখলেন, এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন, আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে, আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাঁজা, প্রদীপ রায়, সীমন্ত রায়, আমার টোটাল ইউনিংসেরা উপস্থিত আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি আমাদের দলকে কিভাবে সংগঠিত করতে হবে। আমাদের গোঘাট ১ নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা তো সম্পূর্ণ একটা বিরোধীদের চক্রান্ত। মানেই চোর। তৃণমূলে যে যত চুরি করতে পারবে, যে যত মোটা অঙ্কের কাটমানি মারতে পারবে, যে যত দিদিমণিকে টাকা দিয়ে আসতে পারবে, সেই হচ্ছে তৃণমূলের নেতা। তৃণমূলের নেতাদের মধ্যে কোনো সততা নেই। আগে দেখতেন মমতা ব্যানার্জির পোস্টিং হোর্ডারে উঠতো সততার প্রতীক মমতা ব্যানার্জি, এখন আর সেই লেখাটাই নেই। কারণটা কি? তার মানে মমতা ব্যানার্জি জেনে গেছে আমি নিজে চোর। তো সেই জন্য এই দলের নেতারা যত চুরি করবে, যত ডাকাতি করবে, তারাই হচ্ছে বড় বড় পদ পাবে। আবার তৃণমূল দ্বারা এমন একটা আজকে জিনিস দেখলাম, যেটা দেখে জীবন আজকে সার্থক হয়ে গেল। সেটা হচ্ছে যে গোঘাট ১ নম্বর ব্লকের সভাপতি কবর আস্তানা, যেখানে মানুষের শেষকৃত্য মুসলিম সম্প্রদায়ের, সেই শেষকৃত্যের মাটিকে চুরি করেও বিক্রি করে দিচ্ছে। ভাবুন, মানুষ মরেও শান্তি পাবে না তৃণমূল নেতাদের কাছ থেকে। মানে আশ্চর্য লাগে যে কোন দলটা ২০১১ সালে পশ্চিমবাংলা এসেছিল, মানুষ মরে গেছে, সেই কবরের মাটিকে কেটেও সে বিক্রি করে দিচ্ছে। সেই হচ্ছে ব্লক সভাপতি।